Bengal Super League. Special partner Sensodyne and KitKat. আমরা রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর যেখানে বেঙ্গল সুপার লিগের ম্যাচ নম্বর 28 অনুষ্ঠিত হবে। আজকের ম্যাচের পরই বেঙ্গল সুপার লিগের মধ্য পর্ব অর্থাৎ মাঝ জায়গাটায় আমরা পৌঁছে যাব। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি মুখোমুখি নর্থ 24 পারগনাস এফসি। 55% বাতাসে আপেক্ষিক আর্দ্রতা। হোম সাইড 4-4-2 ফরমেশনে যাবে। প্রশিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য। ম্যাচ অফিশিয়ালস আজকে সুরজিৎ দাস বাঁশি তার মুখে থাকবে, রিজু মন্ডল, আলফ্রেড রিক্রুজ, রোহন দাশগুপ্ত। উল্টো দিকে ট্রাভেলিং সাইড 4-3-3 ফরমেশনে লালকমল ভৌমিক দলটাকে পরিচালনা করেন। শুরু হয়ে গেল খেলা। আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করছে হোম সাইড নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। হেডারের সুযোগ ছিল নিয়ে পোস্ট দিয়ে, ভালো লিঙ্ক আপ ছিল এবং সামেদ গোলের একটা গন্ধ পেয়েছেন। গোল করেছেন আগের ম্যাচে সংযুক্তির সময়, পরিকল্পনা মাফিক, ফ্রম দ্য ড্রয়িং বোর্ড বলা যায়। ভালো জায়গায় ক্রস এসছে, বিপজ্জনক জায়গায় সুরজ আলী রিফ্লেক্সে বাঁদিকে চাপ দিলেন, এক্সেলেন্ট। এটা সরাসরি কিন্তু গোলে যাচ্ছিল। ডেভিড বাটলার, কুইন্টানা, অটুজা কন্ট্রোল করছেন ডান পায়ের আর্জেন্টাইন। কেন বারবার বলছি? কেননা এক বিখ্যাত বাঁ পায়ের আর্জেন্টাইন গোটা পৃথিবী কন্ট্রোল করেন। জোমন সাঙ্গা রাইট ফুট, ফার পোস্ট, ফিরতি শট, আবারও পোস্টে লেগে ফেরত চলে এলো। নর্থ 24 পারগনাস এগিয়ে যেতে পারত। ব্রিলিয়েন্ট প্রেসার এবং জুমন সাঙ্গা যেভাবে শট নিয়েছিলেন এক্সেলেন্ট ছিল। বাট রাজা বর্মনের প্রশংসা করতে হবে, রাজা বিউটিফুল সেভ করেছেন। আইদারা প্রশ্ন করছেন এবং এই জায়গায় এগিয়ে যেতে পারত। ওয়াটার বল দুর্দান্ত ইউনাইটেড এফসির অনূর্ধ্ব 19। এখানে একটা ওপেনিং হয়েছে, লালরেন ব্রুয়াটা কন্ট্রোল করলেন, বক্সের মধ্যে শট নেওয়ার চেষ্টায় নিয়ার পোস্ট গার্ডেড ছিল রাজা বর্মন। এইখানটায় একটু যদি বুদ্ধিমত্তার সঙ্গে ইনসাইড কাট করে আসছেন, ডিফেন্ডার কেটে যেতে পারত। এটা কোথাও একটু হয়তো নর্থ বেঙ্গল ইউনাইটেডকে ডেভিড বাটলার টান পায়াটা চোখেতে শট নিয়েছিলেন কিন্তু কভার করা ছিল। পরবর্তী পর্যায়ে ঝন্টু প্রসাদ এসে একটা দুর্দান্ত শট, ফাঁকায় ছিল, প্রথম টাচ, গোলমুখী একটা আক্রমণ ঝন্টুর। এবং কাউন্টার মুভ শুরু হয়েছে, এক্সেলেন্ট। অভিষেক ফিনিশ করবেন না, অ্যাঙ্গেলটা খুব ভালো ব্লক করলেন ওখানটায় সুশোভন ঘোষ। পজিশনাল সেন্স, অভিষেক থাপা ফিনিশ করতে পারতেন, কাট করে মাঝখানটায় ঢুকে গেছিলেন এবং সুরজ আলীও বেরিয়ে এসেছিলেন। সুশোভন পড়ে আছেন মাঠে, চোট লেগেছে, প্রথম গোলটা এসে যেতে পারত। ব্রিলিয়েন্ট বল একদম এই জায়গাটা। তুষারের একটু ভুল ছিল কিন্তু অভিষেকের শটটা ভালো ব্লক করেন সুশোভন ঘোষ। অঙ্কন উঠে গেছেন, যারা ভালো হেড করতে পারেন আইদারাও আছেন, কিন্তু সামেদ রয়েছেন ওখানে এবং গোটা ডিফেন্স চায়। আইদারা সুযোগ একটা আছে, প্রথম টাচ করতে এতটা সময় লেগে গেল এবং আপরাইটে লেগে ফেরত চলে এলো। গোলে পাঠাতে পারতেন, প্রথম টাচটা ভালো হলে নিখুঁত ফিনিশ হতে পারত। অবিশ্বাস্য মিস বলতে হবে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি গোলটাকে আসবে, সামেদ তৈরি, পুয়ার ডেলিভারি এবং পেনাল্টির জন্য আবেদন জানাচ্ছিলেন। কেন? সামেদ মাথায় হাত দিয়েছেন, রেফারি তার অনুকূলে সিদ্ধান্ত দেয়নি বলে। নর্থ বেঙ্গল চাপ তৈরি রেখেছে, বারবার আক্রমণে আসছে। ডিসেম্বর এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, এখানে আর সুযোগ ছিল। আইদারা আর কবে, আর কখন, আদৌ কি হবে? হতাশা ব্যক্ত করলে হবে না। ব্রিলিয়েন্ট রান ছিল ওখান থেকে, জোমন সাঙ্গা টাচ করেছিলেন। আবার একটা চাপ তৈরি হচ্ছে,
বিপজ্জনক। রাজা বেরিয়ে এসছেন, ফাঁকা গোল, জমল সাঙ্গা। নর্থ 24 পারগনাস এগিয়ে গেল। এইখানটায় রাজা বর্মন প্রথম ভুল করলেন এবং সেই ভুলের খেসারত দিতে হলো নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির জমল সাঙ্গা। ব্রিলিয়েন্ট ফিনিশ একটা অফ দ্য রিকোশে, এবং খুশি হবেন লালকমল ভৌমিক। জমল সাঙ্গা প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন কোপা টাইগার্সের সঙ্গে। শেষ বাঁশি এবং নর্থ 24 পারগনাস এফসির জন্য দুরন্ত একটা জয়। ফুল টাইম স্কোর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি 0, নর্থ 24 পারগনাস এফসি 1। এটা পেনাল্টি শুট আউট, যেটা প্রত্যেক ম্যাচের পরেই হয়। শ্লোক তিওয়ারি কি কোনো প্রার্থনা করলেন না? প্রথম শট সেভ করবেন সুরজ আলী, অর্থাৎ নর্থ 24 পারগনাস শট নেবে অ্যাঙ্গো আব্দুল সামেদ। আজকের শেষ পর্বে গোলের জন্য ছটফট করছিলেন। প্লেসমেন্ট ব্রিলিয়েন্ট, একদম ডান দিক দিয়ে সুরজ বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন। সুতরাং 1-0 নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। একটা ছোট্ট দৌড় এবং তারপরে ডান দিকে প্লেসমেন্ট। রাজা তৈরি, কুন্তল, রাজা ব্রিলিয়েন্ট সেভ, বাঁ দিকে ডাইভ করে 1-0 রয়ে গেল। প্রথম সুযোগটা হারিয়ে ফেলেছে নর্থ 24 পারগনাস এফসি। পরিবর্তন হিসেবে এসেছেন শ্লোক তিওয়ারি, সুরজ বাঁচিয়ে দিয়েছেন। আবারও একই দিকে বাঁ দিকে ডাইভ করে এক্সেলেন্ট সেভ। 1-0 রয়েছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির অনুকূলে। সুশোভন তৈরি, রাজা আবারও একই দিকে সেম টাইপ রিপিটেশন আগেরটার এবং বাঁচিয়ে দিয়েছেন। 1-0 নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এগিয়ে আছে। আজকের এখনো 3টে পেনাল্টি সেভ হয়েছে। সুদীপ তৈরি, থামলেন, ডান পায়ে প্লেসমেন্ট, একই দিকে একই সেভ, সেম সুরজ আলী আরো একবার। আজকের এখনো অব্দি মাত্র একটা পেনাল্টি কনভার্টেড হয়েছে আর 4খানা পেনাল্টি সেভ হয়ে গেছে। অনেক অনেক অভিজ্ঞ লালরেমপুইয়া। ডান দিকে মারুন, বাঁ পায়ের শট, কোন দিকে নেবেন? চেস্ট ওপেন করলে প্লেসমেন্টটা বাঁদিকে। আবারও এটা রাজা পারেননি, একই দিক দিয়ে, কিন্তু এটা ব্রিলিয়েন্ট ছিল। লালরেমপুইয়া কনভার্ট করেছেন 1-1। 3টে রাউন্ড হয়ে গেছে। সিকিমের ফুটবলার কি করবেন সোনাম? কনভার্ট করতে পারলে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এগিয়ে যাবে। এখনো অব্দি 1-1। ও ব্রিলিয়েন্ট সুরজ আলী, এক্সেলেন্ট। ডান দিকে ডাইভ করলেন, বাঁ দিক ডান দিক, কোন দিক দিয়ে আজকে সুরজকে পরাস্ত করা যাচ্ছে না। এক্সেলেন্ট। 4টে শটের মধ্যে 3টে সেভ হয়েছে। জমল সাঙ্গা নর্মাল টাইমে গোল পেয়েছেন। এখানে কি হবে? এগিয়ে দিতে পারেন জমল সাঙ্গা। রাজাকে পরাস্ত করেছেন, একদম ডান দিক দিয়ে প্লেস করলেন। তো এগিয়ে গেল নর্থ 24 পারগনাস এফসি 2-1, এবং একটা করে পেনাল্টি নেওয়া বাকি। সামেদ যদিও কনভার্ট করেছেন, কিন্তু আজকের পেনাল্টি হিরো সুরজ আলী। শেষ সুযোগ নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। ঝন্টু প্রসাদ পরিবর্তন হিসেবে এসেছিলেন, সেভ করতে পারলেন না, ডাইভ করেছিলেন সুরজ। প্লেসমেন্ট হয়েছে, 2-2 হয়ে গেল। খুব ভালো পাওয়ার ছিল এবং ডাইভ করেছিলেন সুরজ, কিন্তু ঠিকই দিকে গেছিলেন। আয়দারা তৈরি, খেলেন নিয়মিত এবং ভালো, চমৎকার প্লেসমেন্ট, ব্রিলিয়েন্ট, এবং পেনাল্টি শুট আউটে জয়ী হলো নর্থ 24 পারগনাস এফসি 3-2। তারা নর্মাল ম্যাচটাও 1-0 জিতে গেছে। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.